নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো মটরশুঁটি দিয়ে ডাল। প্রথমে আমি একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা। ঝালটা যার যার ইচ্ছে মতন এই মশলাটা আমি ভালো করে বেটে নেব। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখানে আমি 1 বাটি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এই মটরশুঁটিটা একটু সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার একটা ঢাকা দিয়ে মটরশুঁটিটা আমি সেদ্ধ করে নেব। মটরশুঁটিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার আমি মটরশুঁটিটা নামিয়ে নিচ্ছি। আবার বসিয়ে দিলাম কড়াই। কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে। এবার অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে দেব একটা ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প একটু সাদা জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। মশলা ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো বড় সাইজের, আর দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। এদিকে এই যে সেদ্ধ মটরশুঁটিটা অল্প একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প ধনিয়া গুঁড়ো দিয়ে সব শুদ্ধ আমি ভালো করে কষে নেব। খুব ভালো করে কষে গেছে মশলাটা। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিচ্ছি একটুখানি কাজু আর অল্প কিশমিশ। মটরশুঁটি সেদ্ধ করার জলটাও আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর একটু কষিয়ে নেব। আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এই যে মটরশুঁটিটা আমি আদা বাটা করে রাখলাম, একটু এই মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। মটরশুঁটিটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি বাটা জল। মটরশুঁটি বাটার মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আরও খানিকটা জল। যেহেতু ডাল, এটা একটু ডাল যেই পরিমাণে ঘন রাখবেন সেরকম জল দিতে হবে। দিয়ে এবার ফুটতে দেব। খুব সুন্দর ঘন হয়ে গেছে, আর এটাকে ঘন করব না। এই দেখুন। এবার একটা দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। এবার ছোট্ট একটা কাজ বাকি। বসিয়ে দিচ্ছি একটা তড়কা প্যান। তড়কা প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিচ্ছি সামান্য হিং আর দিচ্ছি অল্প লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে তড়কাটা হয়ে গেছে। এবার এটা ডালের মধ্যে ঢেলে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। তৈরি হয়ে গেল মটরশুঁটির ডাল। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতন আসি। ভালো থাকবেন সবাই।